আর গাইস আপনারা কেমন আছো? আপনারা কি ভাবলো যে আমি আমার চ্যানেলটার কথা ভুলেই গেছি? না গাইস, মোটেই এমনটা নয়। আমি প্রায় সময় ইউটিউব স্টুডিওতে কি আমার চ্যানেলটা দেখি, যেতে ভিউজ আসছে কি, লোকে সাবস্ক্রাইব করছে কি, লোকে এখন আমার কন্টেন্টগুলো দেখছে কি। আর 2-3 দিন আগেই চেক করছিলাম, দেখলাম যে আমার সাবস্ক্রাইবার প্রায় 2000 কাছাকাছি হতে যাচ্ছে। উপরন্তু আমি প্রায় 200-র বেশি দিন হতে যাচ্ছে আমি ভিডিও কোনো আপলোডই করিনি। ব্যাস 200 দিন আগে একটা ছোট আপডেট ভিডিও আপনাকে দেখিয়েছিলাম যে আমি কোথায় আছি, যে বাইরে কাজে এসেছি, এটাই বলেছিলাম আপনাদের। তো গাইস, আপনাকে অনেক ধন্যবাদ যারা যারা নতুন করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, আর যারা পুরনো সাবস্ক্রাইবার আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব না করেও এখন আমার চ্যানেলেই টিকে আছে, অনেক ধন্যবাদ আপনাদের। আর গাইস, যতই বাইরে থাকি কাজে আসি, মাছের শখ আর বাকিদের শখ আমার থেকে কোনোদিনই যাবে না, ঠিক আছে? তো আমি বাড়িতে মাঝে মাঝে কল করি, ভাইয়ের সাথে কথা হয়, দেখি যে মাছগুলো একটু কমিয়ে দিয়েছে, কারণ অতগুলো মাছ মেনটেন করা, অতগুলো ট্যাঙ্ক সম্ভব হচ্ছে না। তো সেই জন্য ট্যাঙ্কও কমিয়ে দেওয়া হয়েছে, কিছু মাছ বিক্রিও করে দেওয়া হয়েছে। তো সেই হিসাবে এখন কিছু কম মাছ আছে, তো সেটাই আমার ভাই একটু মেনটেন করে রাখে। আর বাইরে আমার কাজে আছি হরিয়ানাতে, তো আমি আইটিআই করেছিলাম, সেই সূত্রে কাজ লেগেছে, যেমনটা আপনাকে বলেছিলাম। তো আমার বাড়ির ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেকটাই খারাপ, তো সেই জন্য এই কাজটা আমার জন্য খুব জরুরি ছিল। তো বাইরে আমি কাজে চলে এসেছি। তো এইরকমভাবে বাইরেতে থাকতে থাকতে প্রায় 8 মাস হয়ে গেল, আর বাকি আছে 4 মাস। কাজটা ছিল শুধুমাত্র আমার 1 বছরের জন্য। তো ব্যাস 4 মাস পরে আবার আমি যেমন বাড়ি ছিলাম, আবার বাড়িতে ফিরে যাবো কাজে থেকে। তো ব্যাস তখন চেষ্টা করবো আবার যেরকম আগে ভিডিও আসতো সেই রকম ভিডিও আমাদের সাথে আপলোড করার। হয়তো গাইস, যেমন মাছপত্র বিক্রি করতাম না, মাছের পিছনে প্রচুর সময় দিতাম, অতটা সময় দিতে পারবো না। আমাকে আবার অন্য কাজে বিজি হতে হবে, কারণ টাকা ইনকাম তো করতেই হবে, বয়স হয়েছে। কিন্তু গাইস, আর মাছ যদি আমি বেশি কোয়ান্টিটিতে করতে যাই তো আমার লাগবে অনেক পরিমাণ জায়গা, তো আমার জায়গার অভাব। তো সেই জন্যই গাইস, আমি মাছটাকে আর বেশি পরিমাণে করে বিক্রির মতন এইরকম ভাবনা নিচ্ছি না। কম করেই থাকবে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখবো। আর নতুন যে খাঁচাপত্রগুলো এনেছিলাম ওতে তো কোনো পাখিও ছাড়েনি, তো সেগুলো হবে সব। তার জন্য সাবস্ক্রাইব করে থাকো, অনেক ধৈর্য ধরে আসো। আমরা বাড়ি গিয়ে আপনাদের সেগুলো সমস্ত আপডেট দেখাবো। আর বাড়ি যতদিন যাইনি, এই 4 মাসের মধ্যেও টুকটাক আপডেট আমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর গাইস, আর একটা যে কথা, আমি যে পরিবার ছেড়ে বাইরে এত দূরে কাজে এসেছি হরিয়ানাতে, তো এই কাজটা আমার জন্য অনেকটাই জরুরি ছিল, আর এটা আমার মধ্যে অনেকটাই পরিবর্তন এনেছে। আর গাইস, যেমনটা আগে আমাকে দেখতে যে আমি কীরকম পরিবেশে ছিলাম, কীরকমভাবে চলাফেরা করতাম, কীরকমভাবে কথাবার্তা, আমার পরিবেশটা কেমন, আর এখন দেখো ঠিক কীরকম একটা পরিবেশে আছি আমি। আমার পুরো এনভায়রনমেন্টই চেঞ্জ হয়ে গেছে। এই চারিদিকটা দেখো, এই দিকটা বেশ দারুণ সুন্দর একটু পাহাড়ের ভিউ, আর এইদিকে শুধুমাত্র কারখানা কারখানা ভর্তি হয়ে আছে। তো ব্যাস কিছুটা এইরকম জায়গাতেই এখন আমি আছি, কাজ করছি। তো চলো, বাকি পুরোপুরি আরও অনেক কথা আমাদের সাথে বলার আছে, যেগুলো সব নেক্সট আপডেট বা বাড়ি যাওয়ার পরেই আপনাদেরকে সব শোনাবো, দেখাবো। ততক্ষণ গাইস বাসায় দেখো, সাথে দেখো, দেখা হচ্ছে নেক্সট।